যুক্ত রয়েছি আমি আবু সালমান। উপস্থিত রয়েছি আলেকজান্ডার চর আবদুল্লাহ। এসেছি আমরা দর্শনার্থীদের দৃশ্য দেখতে, তারা কেমন উপভোগ করতেছে। আমি আসছি সোনাপুর থেকে। প্রথমে আসলাম হচ্ছে আলেকজান্ডার থেকে এখন হচ্ছে এটা ময়নাচ্চর। মানে এটা এক কথায় অনেক অপূর্ব, অনেক সুন্দর। মানে আমার লাইফে ফার্স্ট, আই হ্যাভ নেভার সিন মাই লাইফ এত সুন্দর দৃশ্য। মানে এক কথায় মনোমুগ্ধকর, যা মুখের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। প্রায় সময় এখানে আসি, আসলে এখানে আসলে আলাদা একটা ফিল পাওয়া যায়, যা কিনা বাইরে অনেকে থেকে ইন্টারভিউ নিচ্ছেন, দেখছেন যে অনেক দূর থেকে এখানে আসে ঘুরে ফেরার জন্য। আসলে আমাদের বাড়ির পাশে, কিন্তু আমাদের আসা কম হয়। ইনশাল্লাহ আমি ভিডিওর মাধ্যমে সবাইকে বলতে চাই যে আপনারা আসেন, আমাদের মতন আসি, উৎসব করেন, আনন্দ করেন, এখানে আসি এই আশায়। ঘুরতে এসেছেন তো আপনাদের অনুভূতিটা কেমন? আমরা আসছি এই শহরে ঘুরতাম, অনুভূতি আমাদের এই ঈদ উপলক্ষে আমরা ঘুরতে পারছি, আলহামদুলিল্লাহ। এই শহরটা অনেক সুন্দর। এই শট কেমন লাগতেছে? আমাদের থেকে অনেক ভালো লাগছে। আলেকজান্ডার মেঘনা বিচ, এটি এই উপজেলার অন্যতম দর্শনীয় স্থান। এখানে লাখ লাখ পর্যটকের পদচারণায় মুখর থাকে আলেকজান্ডার মেঘনা বিচ। বাংলাদেশ সেনাবাহিনীর 19 ইসিবি ইঞ্জিনিয়ারিং কোর প্রথম আলেকজান্ডার উপজেলা পরিষদের সামনে থেকে 2.5 কিলোমিটার এলাকা এই সায়েন বাঁধা ঘাট নির্মাণ করে। যে প্রকল্পটির নাম ছিল মেঘনার তীর সংরক্ষণ প্রকল্প। এই প্রকল্পের অধীনে প্রথমেই বাংলাদেশ সেনাবাহিনীর 19 ইসিবি ইঞ্জিনিয়ারিং কোর তৈরি করে 2.5 কিলোমিটারের ব্লক বাঁধানো বেড়িবাঁধ, বহুমুখী বেড়িবাঁধ। যে বেড়িবাঁধটি হয়ে ওঠে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণীয় একটি স্থান। এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটকের সমাগম ঘটে। আপনি লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার মেঘনা বিচে আসতে পারবেন। ঢাকা চট্টগ্রামের থেকে সরাসরি গাড়ি রয়েছে আলেকজান্ডার আসলেই আপনি উপজেলা পরিষদ মাত্র 10 টাকা রিক্সা দিয়ে বা যে কোনো ছোট 3 হুইলার যানবাহন দিয়ে আপনি আসতে পারবেন। 5 থেকে 10 টাকা আপনার কাছে ভাড়া নেবে উপজেলা পরিষদের সামনে। এখান দিয়ে আপনি এসেই উপভোগ করতে পারবেন বঙ্গোপসাগর থেকে ভেসে আসা প্রাকৃতিক লু হাওয়া, যে হাওয়ায় আপনার শরীরকে নিমিষেই করে দেবে ঠান্ডা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে ঘুরতে আসে লাখ লাখ পর্যটকদের যদিও পর্যটকের অনেকগুলি অসুবিধা রয়েছে। এখানে নেই চেঞ্জিং রুম, নেই আধুনিক টয়লেট, বিশ্রামাগার সহ হোটেল মোটেল, ভালো বা উন্নত মানের কোনো হোটেলের ব্যবস্থাও এখানে নেই।